নমস্কার, আমার নাম অশোক সেনগুপ্ত। ১৩ই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড রেডিও ডে। সেই উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান করছি আমরা। একটা ছোট্ট খবর বলছি আপনাদের, খুব সাম্প্রতিক খবর। ডুয়ার্সের চা বাগান অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে ঋতুস্রাবজনিত স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে কাজ করছেন আদিবাসী তরুণী প্রীতি মিঞ্জ। কুসংস্কার, অজ্ঞতা ও সামাজিক বাধা উপেক্ষা করে প্রায় ১ দশক ধরে তাঁর এই উদ্যোগ এবার রাজ্য সরকারের স্বীকৃতি পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে প্রীতির হাতে। মঙ্গলবার ওদলাবাড়িতে তাঁর বাড়িতে গিয়ে রাজ্যের মন্ত্রী বলছিক বড়াই তাকে এই স্বীকৃতির কথা জানান। শ্রোতা বন্ধুরা, আপনারা এই খবরটার মধ্যে দিয়ে বুঝতে পারছেন, ছোট্ট খবর, প্রত্যন্ত দুর্গম এলাকায় কত কষ্ট করে মানুষের মধ্যে সচেতনতা আনতে হয়, স্বাস্থ্য, শিক্ষা, সমাজ সচেতনতা এই সমস্ত নিয়ে। এই ব্যাপারে রেডিও বরাবরই একটা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এবং আপনারা হয়তো এটাও জানেন, এখনও এই একবিংশ শতাব্দীর প্রায় ১/৪ কেটে যাওয়ার পরেও রেডিও কিন্তু এইসব এলাকায় একটা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। প্রত্যন্ত প্রান্তরে স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি নানা বিষয়ে সচেতনতা আনার কাজে এখনও সক্রিয় রেডিও। matters-india.com নামে মূলত কেরলের খ্রিস্টানদের ওয়েব এবং বেতার সম্প্রচার পরিষেবা রয়েছে, নিয়ন্ত্রিত হয় দিল্লি থেকে। রেডিও সেলেসিয়ান 90.8 FM এর তরফে একটি বেতার সম্প্রচার করে ওরা। নিজেদের নাম দিয়েছে দি ভয়েস অফ দি হিলস। ওদের ৪ কর্তা সোমবার সন্ধ্যায় এসেছিলেন কলকাতা প্রেস ক্লাবে। কথা হলো নানা বিষয়। ওরা ওদের মধ্যে ছিলেন অধুনা শিলিগুড়ি নিবাসী স্বশাসিত সেলসিয়ান কলেজের ভাইস প্রিন্সিপাল CM পল, তারপরে অধুনা দিল্লিবাসী ডটার অফ সেন্ট পলের সিস্টার লিসি, ম্যাঙ্গালোরের ডক্টর টমাস স্কারিয়া এবং কালিকটের KK জর্জ। আসুন শোনা যাক ওরা কি বলেন। আচ্ছা, নমস্কার, আমি ফাদার পল, সলিউশন কলেজ শিলিগুড়ি থেকে আসছি। আমরা এখানে এসছি matters-india.com সিনিয়র জার্নালিস্টদের একটা মিটিং আছে কলকাতায়। আমরা অনেক দিন ধরে একটা মিটিং করছি। আমরা শুরু করেছি 2023 সালে, 2013 আমরা শুরু করেছি। এটা প্রায় 13 বছর হয়েছে, সেজন্য আমরা মিটিং করছি। আর আমি ওখানে দার্জিলিংয়ে আমাদের সিলেকশন কলেজের ক্যাম্পাস উপরে আছে সোনাডাতে, ওখানে আমরা 10 বছর ধরে আমাদের কমিউনিটি রেডিও শুরু করেছি। চলছে, ভালো করে চলছে। বেশভাগ তো নেপালি ভাষায় চলে, কারণ আমরা চা বাগানের লোকের জন্য এটা করি, প্লাস আমাদের ছাত্রদের সঙ্গেও করি। সেজন্য কিছু প্রোগ্রামগুলো ইংরেজিতে হয়, যেমন আমাদের ক্যাম্পাস দিস উইক, ওটা প্রত্যেক সপ্তাহে আমরা করি স্টুডেন্টসদের সঙ্গে। বোথ ক্যাম্পাসেস অফ দ্য হিলস অ্যান্ড দ্য প্লেন, শিলিগুড়ি আর সোনাডা, আমরা এটা করি। এটা টিভিতেও আমরা করি, ইউটিউবে আমাদের স্টুডিও আছে, ওখানে আমরা অ্যাঙ্কারিং করে নিউজটা প্রত্যেক সপ্তাহে আমরা বের করি। স্যার, একটা ছোট প্রশ্ন, এখনো রেডিওর একটা ইম্পর্টেন্স আছে না? রেডিওর ইম্পর্টেন্স এটা সর্বসাধারণের জন্য ওই এলাকায় আমরা এখন ইউজ করি। মোবাইল আছে, এটাতে আছে, হোয়াটসঅ্যাপে আছে, এসব করা যায়। আর হোয়াটসঅ্যাপে আমরা এদের সঙ্গে যোগাযোগ করার বিনা পয়সা আমরা যোগাযোগ করতে পারি, অডিও ফাইলসগুলো পাঠাই, আর লাইভ শোতে ওরা পার্টিসিপেট করতে পারি বিকজ অফ দ্য হোয়াটসঅ্যাপ অ্যাপ। And I think it is absolutely non-political. It has to be absolutely non-political and non-religious. It is with the community participation. 50% of the program has to be done with the community participation. যেমন for students, for children, for old people, down the memory lane, then empowering of women, youth programs,
ট্যালেন্ট প্রোগ্রাম সব কিছু আছে আমাদের। আমাদের লাইসেন্স আছে 24 ঘন্টার লাইসেন্স, কিন্তু আমরা পাহাড় এলাকা বলে আমাদের 24 ঘন্টা করে না, কারণ রাত্রিবেলায় সবাই ঘুমাতে যায়, কোনো নাইট লাইফ নেই, সেজন্য শুধু 12 ঘন্টার প্রোগ্রাম চলে। এখন আমরা একটু শর্ট করেছি, আমরা এখন 7 ঘন্টার প্রোগ্রাম চলে। আচ্ছা, এই 13 তারিখে তো 13th ওয়ার্ল্ড কমিউনিটি ডে আছে আমাদের। আপনাদের কোনো প্রোগ্রাম আছে? আমাদের অবশ্যই আমাদের প্রোগ্রাম আছে। আমরা 5 স্টুডেন্ট জেনারেটেড প্রোগ্রাম আমরা লঞ্চ করি। স্টুডেন্ট জেনারেটেড মানে লাইক সাইকোলজি, বুক রিভিউ, প্র্যাকটিক্যাল কাউন্সেলিং, what do you call secret stories of the creative writing, short story, এগুলো 5 প্রোগ্রামগুলো আছে। অনেক আমরা করেছি ফর ইন্টারনেট আমরা করেছি, সেটা আমরা ব্রডকাস্ট শুরু করব।